আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে তোমাদের সাথে নতুন আরেক রেসিপি নিয়ে এসেছি। এটা শাক, এটা হলো খেতা শাক, অনেকে চেনো। আর যারা না চেনো তাদের জন্য শাকটা দেখাচ্ছি। আমরা এগুলো খেতা শাক বলি, তোমরা কি শাক বলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এখন এগুলো আমি ভালো করে কুটে নেব। কুটে তারপর দেখাচ্ছি, দেখো কুটে আমি এগুলো ধুয়ে রেখে দিয়েছি। এখন ওগুলো আমি রান্না করব। তো রান্না করার জন্য এখানে দেখতে পাচ্ছ আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কতগুলো কাঁচামরিচ নিয়েছি। তো এই সব উপকরণ দিয়ে এখন আমি রান্না করব। এখন আমি চুলাতে দেখতে পাচ্ছ কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি তেল দিচ্ছি পরিমাণ মতো। তো তেল দেওয়ার পরে এখন আমি যে উপকরণগুলো দেখালাম, পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ সব একসাথে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে নেব। তো লবণ দেওয়ার পর এখন আমি এগুলো নাড়াচাড়া করব। আর এটি কিন্তু বাদামি রঙের করতে হবে। আমি কিন্তু কাঁচামরিচটা আগে দিয়েছি। আমি শাকের সাথে এটা ভেঙে ফেলবো। সেজন্য একসাথে মিশে যাবে। তোমরা চাইলে পরেও কাঁচামরিচ দিতে পারো। ওটা কোনো সমস্যা না। তো দেখতে পাচ্ছ আমি নাড়াচাড়া দিয়ে এখন আমি বাদামি রঙের করে নিয়েছি পেঁয়াজ, রসুন সব। এরকম করে নেবে, হালকা বাদামি রং করে তারপর শাকগুলো দিয়ে নেবে। তাহলে শাক দিয়ে ঘ্রাণ আসবে আর খেতেও মজা লাগবে। শাকগুলো অনেক মজা হবে। কিন্তু বেশি আবার কালো করে ফেলো না। পুড়ে ফেললে কিন্তু শাকটা তিতা লাগবে। আর বেশি কাঁচা থাকলেও ভালো লাগবে না। তো এখন আমি এগুলো নাড়াচাড়া দিয়ে সবকিছু একসাথে মিশিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ। তো এইভাবে নাড়াচাড়া দেওয়ার পরে আমি সব শাকগুলো একসাথে দিয়ে দিব এখানে। আর বন্ধুরা, তোমরা অনেকে আমার ভিডিও দেখো, বাট ভিডিওতে লাইক করো না আর কমেন্ট করে বলো না যে কেমন হয়েছে না হয়েছে। খারাপ লাগলেও তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলেও কমেন্ট করে বলবে যে আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে। আর চ্যানেলটাকে প্লিজ তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে। তো আমি এখানে দেখতে পাচ্ছ সবগুলো শাক দিয়ে নিয়েছি। দেওয়ার পর যখন একটু শাকগুলো নিচেরগুলো হয়ে গেছে তখন আমি উল্টে পাল্টে দিচ্ছি। উপরেরগুলো নিচে দিচ্ছি আর নিচেরগুলো উপরে দিচ্ছি। তো এইভাবে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে সবগুলো শাক একসাথে করে নেব। করার পর এগুলো ভালো করে আমি সিদ্ধ হতে দেব। এগুলো যখন সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু আমি এগুলো সব ভেঙে ফেলবো। মানে নাড়াচাড়া দিয়ে ভাঙতে হবে ভালো করে। তো আমি তোমাদের দেখাবো কিভাবে আমি এগুলো ভাঙছি। তো এই শাকটা কিন্তু খেতে দারুণ মজা। আর এইভাবে রান্না করে যদি খেতে পারো তাহলে দেখবে যে এইভাবে শুধু শাক দিয়ে ভাত খেতে মন চাইবে, অন্য আর কোনো কিছু ভালো লাগবে না। শাকটা রান্না করতে এভাবে রান্না করলে দারুণ মজা লাগে। আর এই শাকটাও কিন্তু খেতেও দারুণ মজা। তো দেখতে পাচ্ছ আমার একটু সিদ্ধ হয়ে গেছে ভালো করে। এখন এগুলো আমি নাড়াচাড়া দিয়ে পুরো ভেঙে ফেলবো। মানে একদম ভেঙে ফেলবো, যাতে কোনো আলাম থাকবে না। মানে ভর্তা যেরকম হয় ওরকম ভর্তার মতন করে নেব। এরকম করলে কিন্তু শাকটা আরো বেশি মজা লাগে। আলাম থাকলে ঘাসের মতন লাগে, সেটা কিন্তু একদম ভালো লাগে না। তো আমার মতন করে তোমরা ট্রাই করে দেখবে, তারপর আমাকে বলবে। এরকম করে ভেঙে চুরে খেয়ে দেখবে, অনেক মজা লাগবে। তো এইভাবে আমার করা হয়ে গেছে। এখন আমি এগুলো নামিয়ে নেবো। আমার শাকটা প্রায় হয়ে গেছে। পানিটা ভালো করে শুকিয়ে নেবে। আর পানি থাকলে কিন্তু শাকটার মজা লাগবে না। তো ভালো করে শুকিয়ে নিয়েছি। এখন আমি এগুলো নামাচ্ছি। তো নামিয়ে দেখাচ্ছি কিরকম হয়েছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। তোমরা সকলে অনেক ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।